গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা বাড়ির সামনে এত সবজি কিসের জন্য, কি ব্যাপার? তোমরা তো আগের ব্লগ দেখেই বুঝতেই পেরেছো যে আমাদের বাড়িতে পুজোর অনুষ্ঠান রয়েছে, তার জন্যই সকালবেলা পাইকারি রেটে এইসব সবজি বাজার করা হয়েছে। আগেই বেনে মশলা ভুসিমাল বাজার সব কিছুই হয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুর যে বানায়, তো ঠাকুর মিস্ত্রি বলবো না কি বলবো বুঝে পাচ্ছি না। আসলে উনি হচ্ছেন আমাদের পাড়ার কাকু সম্পর্কেও হয়। যাই হোক, ঠাকুরের গায়ে যে মাটি দেওয়া হয় সেই কাজটাই চলছে। আসলে ঠাকুরের মাটি দেওয়ার আগে কিন্তু নিয়মকানুন মেনে ঠাকুরের যে মাটিটা গায়ে দেওয়া হয় ওইটা কিন্তু তুলতে হয় পুকুর থেকে। সেই পর্বটা কিন্তু হয়ে গেছে। আর সেই সময় আমি ছিলাম সেখানেও, সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ নিয়মকানুনের সময় শাঁখ বাজানো অন্যান্য কিছুও ছিল। আসলে যতটুকুই আমি ক্যামেরা বন্দি করি আমি নিজেই করি, আমাকে সাহায্য করার মতন কেউ নেই, তাই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে মাটি তৈরি হচ্ছে, যেই মাটিটা ঠাকুরের গায়ে লেপা হবে। ঠাকুর বানানোর কাজটা সকাল থেকেই শুরু করছে। বিকেলের আগে 5টার আগেই কিন্তু বলে দিয়েছে ঠাকুরকে সাজুগুজু করিয়ে একদম রেডি করে ছেড়ে দিবে। তো তার জন্য যাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়িতেই নাকি গিয়ে ঠাকুরটা বানাতে হয়, তাই আমাদের বাড়িতে এসে ঠাকুরমশাই ঠাকুর বানাতে, ঠাকুরের মিস্ত্রি। তো আমার সকাল সকাল তো পুজো হয়েই যায়, তাই পুজোটা আমি করে নিয়েছিলাম সকালবেলাতেই। তারপরেও আবার ঠাকুর ঘরে এসেছি, কারণ আছে। কারণ আমি ঠাকুর ঘরে পুজো আর্চা শেষ করে কিন্তু এই যে ঠাকুরের মাটি তোলার নিয়মের জন্য চলে গেছিলাম নিচে। তার আগে কিন্তু আমি কয়েকটা মালা গাঁথছিলাম, কারণ আমাদের ঠাকুর ঘরে যে কালী মায়ের মূর্তিটা আছে ওর জন্য আকন্দ ফুল, অপরাজিতা ফুল আর জবা ফুলের মালা গেঁথেছি। ওইটা ঠাকুরকে আর পরানো হয়নি তাড়াহুড়োয়, ওটা তো পরাবো। তার সাথে আমি গেঁথে নিচ্ছিলাম 108টা জবা ফুলের মালা। কারণ কয়েকদিন নয়, কয়েক মাস হয়ে গেল বলতে গেলে, আমার একদমই সময়টা ভালো যাচ্ছিল না। কারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট ভালো মন্দ সব কিছুই কিন্তু একটা সময় থাকে। তো কয়েকদিন আগে আমার মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না। মনে হয় সেই দিনগুলো আমি পার করে উঠতে পেরেছি সেই কারণে। আর মনে মনে আমি ঠাকুরের কাছে বলেছিলাম যে আমি 108টা জবা ফুলের মালা দেবো যদি আমি সময়টা পার করে উঠতে পারি। কিন্তু দেখো ঠাকুর মনে আজকেই চায় এই দিনটা। তাই আমাদের বাড়িতে যে সকালবেলা ফুল তোলা হয়েছে তাতে কিন্তু প্রচুর জবা ফুলের কুঁড়ি ছিল। তাই ভাবলাম আমার দিনটা যখন পার হয়েই গেছে, ঠাকুরের কাছে একটা আমার মানত বলতে গেলে, আর হাতের কাছে যখন আছে সেই কারণেই কিন্তু গেঁথে ফেললাম 108টা জবা ফুলের মালা। আর এদিকে যে মালাগুলো আমি গেঁথে রেখেছিলাম, আমি আমার যে কালী মায়ের মূর্তিটা ছিল ওনাকে পরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যে 108টা জবা ফুলের মালা আমি গেঁথেছি ওইটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে একটা ঝুড়িতে করে রেখে দেবো, একটা সুতির ন্যাকড়া চাপা দিয়ে। কারণ পুজো দিতে যাওয়া হবে বিকেলবেলা। বাড়িতে কোনো কিছু পুজো আর্চার অনুষ্ঠান থাকলেই আমাদের বাড়ির কাছে দুর্গা মন্দির, শিব মন্দির, কালী মন্দির, শীতলা মায়ের মন্দির সব মন্দিরে পুজো দিতে যাওয়া হয়। আর আমি হচ্ছি বাড়ির একমাত্র বউ, সেই কারণে আমার উপরেই সমস্ত দায়িত্বটা বর্তেছে যে আমাকেই সব মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসতে হবে। তাই বিকেলবেলায় যাব পুজো দিতে, তখনই আমি মালাটা দিয়ে আসবো। সেই কারণে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিলাম সুন্দরভাবে। আর এদিকে দেখো ছাদ থেকে নেমে আসতে এদিকে যে ঠাকুর বসবে সেই ঘরটা কমপ্লিট হয়েছিল নি, সেটা এসছে মিস্ত্রি কাকু, প্যান্ডেলের মিস্ত্রি ওইটা করছে। আর এদিকে ঠাকুরের যে কাজটা কতটা এগিয়ে গেছে। তো ঠাকুর মিস্ত্রি তো বলেইছে যে সকাল থেকে শুরু করে 5টার আগে দিয়ে দিবে। আর এদিকে আমার কোলে দেখো পুচকু সোনা, এটা কিন্তু আমার সোনা। দেখে তো তোমরা ভাবছো এটা আমারই ছেলে। আসলে আমার ছেলে বললেও ভুল নয়, কারণ মায়ের পরে কিন্তু আরেকটা মা। আর এটা হলো আমার দিদির ছেলে। আর পুচকু সোনা আমি যে ভিডিও করছি ওই ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে। তারপরে এসে বসে পড়েছিলাম জায়েদেরকে আলতা পরাতে আর নিজে আলতা পরতে। তো পুজো বাড়িতে সবাই আলতা পরেই এসছে, যারা পরেনি তাদেরকে একটু পরিয়ে দিলাম আর আমিও পরে ফেললাম। আর একটা সমস্যা কী বলতো, আমি যখনই ক্যামেরা করতে যাই তখনই ঝপ করে কারেন্টটা চলে যায়। তো কারেন্ট আমার সাথে এমন শত্রুতা কেন করে আমি জানি না। আর এদিকে রেস্টের নামে সবাই তো দেখছি এক একটা করে বড় বড় ফোন। আর বিকেলবেলা ঘটোত্তোলনের কাজের জন্য
কে কী ড্রেস পরবে সেই দেখতে ব্যস্ত। এদিকে ঠাকুর বানানোর কাজটাও কমপ্লিট হয়ে এসছে। তারপরে আমি গেছিলাম বিকালবেলা সব মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে পুজো দিয়ে আসার পরে কোনো কিছুই স্কিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এত দূরই আমি দেখে গেছিলাম কমপ্লিট হয়েছে, তারপরে আমি কোনো কিছুই দেখিনি। মন্দির থেকে পুজো দিয়ে আসার পরে দেখো সবাই মিলে রেডি হয়েছি। আর আমি যেমন গেছিলাম মন্দিরে পুজো দিতে সেইভাবে বেরিয়ে পড়েছিলাম ঘটপ্রধানের কাছে। আর আমার পিছনের প্রসেশনটা দেখে তোমরা কি ভাবছো এটা গ্রামে কোনো পুজো ঘটোত্তোলনের জন্য যাওয়া চায় না, এটা কিন্তু আমাদের বাড়িরই প্রসেশনটা। আর এখানে কিন্তু বাইরের কোনো লোকই নেই, এখানে শুধু আমার আত্মীয়রাই আছে। তাহলে ভাবো আমাদের আত্মীয় স্বজন কতজন, মানে ভেবেই একদম সবাই অবাক হয়ে যাবে। কিন্তু গ্রামের যখন কোনো কিছু পুজোর ঘটোত্তোলন করতে যায় এতজন কিন্তু যায় না, আমার যেটা মনে হয়, আমি যেটা দেখেছি। তো আমি তো পুরোই অবাক এত বড় প্রসেশনটা দেখে। যাই হোক, বেশ মজাও নিচ্ছিলাম। আর আগের কোনো কিছু তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। আর প্রসেশনের আমি আগেই ছিলাম, সেই কারণে আমি আগে পৌঁছে গেছি ঘাটে। আর এইবার প্রসেশনটা তোমাদের দেখায় ওই পার থেকে এই পার পর্যন্ত এত বড় প্রসেশন হয়েছিল ঘটোত্তোলনের কাজের জন্য যারা এসেছিল। আর ঘাটে আগেই অনেকে চলে এসছে, কারণ ঘটোত্তোলনের যে নিয়ম কানুন থাকে সেটাও কিন্তু অনেকক্ষণ ধরে পালন করতে হয়। তো এরা যতক্ষণে নেচে নেচে আসবে ব্যঞ্জো পার্টির সাথে ততক্ষণ কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। সেই কারণেই ঘাটে যাদের আমার ননদ, আমার কর্তামশাই তাদের কিন্তু চলে এসেছিলো। আর এদের কাজ পুজোর যে ঘটোত্তোলনের কাজের নিয়ম থাকে, বামুন ঠাকুররা সেটা শুরু করে দিয়েছিল। তোমাদেরকে তো পুকুর পাড়টা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এত গভীর অন্ধকারে তো তোমাদের দেখানো সম্ভব হলো না। পুজোটা যখন হচ্ছে, বিসর্জন তো দিতে আসবো, তখন কিন্তু ঘাটটা বেশ ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো। তখন দেখলে বুঝতে পারবে পুকুরটা কতটা বড়। আর ঘাটটাও বিশাল বড়, কারণ ঘটোত্তোলনের কাজের সময় অনেকটাই টাইম লাগে। তো আমার ননদ কর্তামশাই সবাই মিলে কিন্তু নিয়মগুলো পালন করছিলাম। আর উপরে আমরা যে বাকিরা এসেছি তারা কি করব, এখানে কিন্তু বসার জায়গা টায়গা সব কিছুই আছে। আর এখানে দেখো আমার কন্যা, খুব সুন্দর লাগছে, আমার কিন্তু খুবই মিষ্টি লাগছে। আর এই জামাটা এসেছিলো তার এই পুজো বাড়িতে পরার জন্য। বাকিরা সবাই কেউ বসছে, কেউ দাঁড়িয়েছে। আর সবাই মিলে সবাই গল্প হই হুল্লোড় সব কিছুই করছে। আসলে আমাদের পুজোটা ঠিক হয়েছিল 15 দিন আগে। আর এই 15টা দিন কীভাবে যে পার হয়ে গেল সেটা ভেবে উঠতে পারছি না। আর সেই দিনটা কিন্তু পৌঁছিয়ে গেল। আর এদিকে ছোট বাচ্চারা ফুলঝুরি জ্বালাচ্ছে। আমার মেয়ে কিন্তু বাজি পোড়ানো, বাজি জ্বালানো বা কাছ থেকে দেখা সব কিছুই ভয় পায়। কিন্তু আজকে দেখে আমি পুরো অবাক, সবার সাথে আনন্দ করতে করতে সেই ভয়টাও কাটিয়ে উঠতে পেরেছে। আর ও নিজেই ফুলঝুরি জ্বালাচ্ছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। এদিকে দেখো আমার দিদি তার ছেলে, এটাই আমি তখন কোলে নিয়েছিলাম। সেই জন্য দেখো আমার দিদি আমার সাথে হিংসে করে ওর ছেলের সাথে ম্যাচিং করে পরে এসছে, যাতে আমার সাথে তার নাম ম্যাচ হয়ে। যাই হোক, ও তো মা ছেলে ম্যাচিং করে পরেছে, সাথে কিন্তু আমিও ছাড়িনি, আমিও কিন্তু ইয়েলো কালারের শাড়িটা পরেছিলাম। তো যার কাছেই যাবে তার ছেলে হয়ে যাবে। তো অত কথা বাড়িয়ে লাভ নেই। এদিকে সবাই মিলে তো হই হুল্লোড় করছে, আমি কোনো রকমে বসবো সেটুকু জায়গা পাচ্ছি না। কারণ বসাটা বড় কথা না, বসবো সেইখান থেকে ক্যামেরা কতটা করতে পারবো সেরকম একটা জায়গা খুঁজছিলাম। আর ক্যামেরা করতে করতে সবার সাথে তো হই হুল্লোড় হচ্ছে। আর খালি ভাবছি দিনটা, মানে দিনটা নয়, দিন তো পার করে এলাম 15টা দিন, সেই দিনের দিন চলে এসেছি। কিন্তু এই যে রাত, এই রাতটুকু কতক্ষণ আর থাকবে। কারণ অপেক্ষা করাতেই সবথেকে যখনই দুর্গাপূজা হয় বা অন্যান্য কোনো কিছু অনুষ্ঠানের দিন থাকে, তখনই কবে আসবে কেনাকাটা হই হুল্লোড় সব কিছুতেই থাকে। কিন্তু যেই দিনটা আসে সেই দিনে হয়তো বেশি একটু মজা পাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু ক্ষণিকের জন্যই। যাই হোক, পুকুর পাড়ে বসে তোমাদের সাথে পুকুরটা তো শেয়ার করতে পারছি না, কারণ এই পুকুরটা বিশাল বড়। গ্রামের যে কোনো পুজো আর্চার অনুষ্ঠান হোক বা কোনো বাড়ির যাই হোক, এখানে ঘটোত্তোলন বিসর্জন সবাই কিন্তু আসে। আর এটা হচ্ছে রানী পুকুর, এটা কিন্তু অনেকেই জানো। আর ঘটোত্তোলনের কাজ প্রায় শেষের দিকে, তাই পুকুরের সেপাশ থেকে বাজি পোড়ানো হচ্ছিলো। তারপরে সবাই যাব বাড়ির দিকে রওনা দিব। আর এদিকে তো সবাই অনেকেই রয়েছে, সেই কারণে এদিকে বাজিগুলো পোড়ানো হয়নি, সেই পুকুরের সেপাশ থেকে বাজি পোড়ানো হচ্ছিল। আর এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করছিল। আমার তো বেশ ভালো লাগছে। আর আমি তো সব কিছুর মাঝখানে একটু ক্যামেরা করতেই ব্যস্ত। আর আমার কিন্তু পুরো একদম
উপোস, কারণ আমার কর্তামশাই পুজো বলে স্বামী স্ত্রী যার যে কোনো যাই অনুষ্ঠান বা পুজো আর্চা যাই হোক নিয়মকানুন কিন্তু দুজনকেই মানতে হয়। তো সেই ক্ষেত্রে আমাকেও মানতে হচ্ছে অনেক কিছু নিয়মকানুন। খালি পায়েও এসেছি ঘটোত্তোলনের কাজে। আর সব কিছু কমপ্লিট। এদিকে আমার ননদ, কর্তামশাই, বাকি সবাই মিলে এবার যাব বাড়ির দিকে রওনা। তো সাথে করে ধুনুচি, ফুল ওইসব না কী কী নিতে হয় মাথায় করে তো নিয়ে এসে আর সাথে সবাই মিলে যাচ্ছি আবার বাড়ির দিকে। বাড়ি গিয়ে কিন্তু সেরকম কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি, পুজো অর্চার অনুষ্ঠান কোনো কিছুই করতে পারিনি। একটু লাইভ করেছিলাম, যারা দেখতে চাও ওই লাইভে গিয়ে দেখে নিতে পারো। বাড়ি আসার পর ওইদিকে পুজো আর্চার কাজ তো শুরু হয়ে গেছে, এদিকে বামুন ঠাকুর বসেছিল মানে ভোগের প্রসাদ করতে। আর আমি আমার যা সাহায্য করছিলাম তার ফাঁকে একটু ক্যামেরা করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যে যেদিকে পেরেছে শুয়ে পড়েছে, এদিকে ডাইনিংয়ে কয়েকজন মিলে বসছে। এগুলো হচ্ছে আমার জেঠু শ্বশুরের বাড়ির সব যা। বাড়ির বউদের তো জেগে থাকতে হয় পুজোর দিনে, সেই কারণে ওরা আর কী করবে, ওই জন্য লুডো খেলতে বসছিল। সাথে আমি আর একটু যে বসবো সেই জায়গাটুকুও পাচ্ছিলাম না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি। আর সেই পুজো আর্চা সব শেষ, সকাল হয়েই গেল। আর সকালবেলা মনটা তো খারাপ, কারণ সব কিছু ভালো মন্দের পরে একটু খারাপ তো থাকবেই। যাই হোক, কোনো কিছুই করার নেই, পুজো আর্চা তো কমপ্লিট হলো। এদিকে বাড়ির বড় মা প্রথমে বরণ পর্বটা সেরে নিচ্ছিল, তারপর একে একে আমার জায়েরা, আমি, বাড়ির যে আত্মীয়রা এসছে সবাই মিলে কিন্তু বরণটা করছিল। প্রথমে মা বরণটা করছে, তারপর একে একে সবাই বরণ করবে, তারপর আবার বিসর্জন দিতে যেতে হবে। কারণ মানে পুজো আর্চার সময় দৌড়ঝাঁপ করতে ওইদিকে সব কিছুতে পা ব্যথা হয়ে গেছে। ভাবছিলাম যাব না, তারপরে ভাবলাম পুজো তো একটা দিনেরই ব্যাপার, যখন ঘটোত্তোলন করতে গেছি বিসর্জনটাও দিতে যেতে হবে। সেই কারণে সবার সাথে সাথ দিতে আবার বেরিয়ে পড়লাম ঘট বিসর্জনের কাজের জন্য। আর ঘটোত্তোলন করতে গিয়ে তোমাদেরকে তো বলেইছিলাম যে পুকুর পাড়টা ভালো করে দেখাবো। সেই পুকুর পাড়ে এখন পৌঁছে গেছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এদিকে আমাদের তো জোড়ামূর্তি কালী মায়ের অনুষ্ঠান হয়েছিল, সেই জোড়ামূর্তি ঠাকুর তো যাচ্ছে। আর এদিকে দেখো আরেকটা ঠাকুরও চলে এসে, তোমাদেরকে বলেছিলাম পাড়ায়, গ্রামে বা বাড়িতে যেখানেই যাই হয় এই পুকুর ঘাটে কিন্তু সবাই বিসর্জন করতে আসে। ওইদিকে ওরা ওই পাড় দিয়ে যাচ্ছে বলে আমরা যাচ্ছিলাম আরেক পাড় দিয়ে। আর এটা হচ্ছে বসন্ত স্কুলের মাঠের ভিতরেই কিন্তু এই রানী পুকুরটা। সবাই এক নামাই জানে এই এলাকার যতজন আছে। যাই হোক, আমরা এ পাশ দিয়ে যাচ্ছিলাম, ওরা যাচ্ছিল ও পাশ দিয়ে। সবাই তাড়াহুড়োই ছিল, কারণ এই পুজোর ঘট বিসর্জন করতে হয় কিন্তু সূর্যোদয়ের আগে। এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে, তাও সকাল তো হয়েই এলো। একদম সূর্যোদয় হওয়ার আগের মুহূর্তে আমরা কিন্তু পৌঁছেছিলাম। আর আমরা এই ঘাট প্রদক্ষিণ করে না পৌঁছাতে তারা কিন্তু পৌঁছে গেছিলো। সবাই ব্যস্ততার মধ্যে নিয়মের মধ্যেই ঘর বিসর্জন করতে হবে। আর পুকুরের গ্রাউন্ডটা দেখো কতটা বড়, এদিক থেকে ওই দিকে কিন্তু চোখ যায় না, এতটাই বড়। আর এদিকে সকালবেলা সবাই দৌড়াতে আসে, জিম করে, ক্যারেটে, মানে যার যা থাকে। বিশাল বড় মাঠ, ফাঁকা, এদিকে স্কুল আছে, এদিকে ফাঁকা গ্রাউন্ড আছে, এত বড় পুকুর আছে, চারদিকে কিন্তু সুন্দর পরিবেশ। আর এত সকাল সকাল কিন্তু কখনোই আমি ঘুম থেকে উঠি না, আজকে একদম ভোর থেকে এই যে পরিবেশটা আমি উপভোগ করছি, আমার মনটাও কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে। আর এদিকে সব কিছু ঠাকুর প্রদক্ষিণ করিয়ে এরা কিন্তু বিসর্জন দিয়ে নিল। আর এই পুকুরে কিন্তু রয়েছে প্রচুর মাছ। রাতেও যখন এসেছিলাম ফুল টুল পড়েছিল, যখন দূর্বা আর একটু চাল টাল দিয়ে কি নিয়মকানুন করতে হয়, তখন কিন্তু প্রচুর মাছ টিপটাপ করছিল জলের উপর থেকে। আর এখন সকালবেলাও যে এসছে পুকুরে কিন্তু প্রচুর মাছ, এই জন্য যারাই বিসর্জন করতে আসে তাদের সবারই দায়িত্ব ঠাকুরের যে কাদা লেপা, খড় দিয়ে যে তৈরি ওইসব মেট তুলে, ফুল টুল সমস্ত কিছু তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। এটা কিন্তু সবারই দায়িত্ব, না হলে তো নোংরা হবে, তাই না? সেই জন্য তারা তো সেটাই তুলতে ব্যস্ত, কিন্তু ওদের তোলা শেষ করে আমাদের ঠাকুর বিসর্জন করলে তো হবে না। এদিকে কিন্তু সূর্যোদয়টা হয়েই যাবে, সেই কারণে আমরাও তাড়াহুড়ো করে এক সাইডে ঠাকুর বিসর্জন করে দিলাম। আর ঠাকুর বিসর্জনের পরেই কিন্তু নিয়ম নাকি বাড়ির বউদের স্নান করে যেতে হয়, সেই কারণেই বাধ্যগত স্নান তো করতেই হবে। আর এক ডুব মেরে সকালবেলা স্নানও হয়ে গেল। আর এদিকে সূর্যোদয় প্রায় মানে হবে একটু আলো বেরিয়েছে, সেই মুহূর্তে আমাদের নিয়মকানুনের মধ্যেই কিন্তু ঠাকুর বিসর্জনটা করা হলো। আর ভাবছিলাম যে এই রিক্সায় করে ঠাকুরগুলো বিসর্জন গেছে, সেই রিক্সাতেই বাড়ি ফিরবো, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। যখনই আমি স্নান সেরে পুকুর ঘাটে উঠলাম তখন কিন্তু বাকিরা রিক্সায় দখল করে নিয়েছে। তাই যাই হোক, আমরা যখন ঠাকুর বিসর্জন করতে গেছিলাম, আমি একজন দুজন না, আমরা 4 বোনেরা মিলে গেছিলাম। তাই ভাবলাম সকালবেলা একটু মর্নিং ওয়াক
করতে করতে দিদিদের সাথে গল্প করতে করতে বাড়ি ফেরা যাক। তো আমাদের সব কিছুই কমপ্লিট, এবার বাড়ি ফিরছি। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা, এই পর্যন্তই।